আসসালামু আলাইকুম। ভ্যাটট্যাক্স সাপোর্ট অ্যান্ড সলিউশন বিডি থেকে সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে অনেকেই অবগত আছেন যে ব্যক্তি শ্রেণীর সকল করদাতার চলতি করবর্ষ থেকে অর্থাৎ 25-26 করবর্ষ থেকে অনলাইনে ট্যাক্স রিটার্ন সাবমিশন বাধ্যতামূলক করা হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড থেকে। তবে এই ক্ষেত্রে 5 শ্রেণীর করদাতা যাদেরকে ছাড় দেওয়া হয়েছে তারা চাইলে আগের মতোই কাগজে রিটার্ন সাবমিট করতে পারবেন। তো আমি একটু তাদের নামগুলো বলে নিচ্ছি যে কোন সেই 5 শ্রেণীর করদাতা। এক্ষেত্রে প্রথমে বলা হচ্ছে 65 বছর বা তার থেকে বেশি যেসব করদাতা রয়েছেন তারা চাইলে আগের মতোই কাগজে রিটার্ন সাবমিট করতে পারবেন। শারীরিকভাবে অসমর্থ যেসব করদাতা আছেন তারাও চাইলে আগের মতোই রিটার্ন সাবমিট করতে পারবেন। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক, মৃত করদাতার পক্ষে তার প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক, এই 5 শ্রেণীর করদাতা যারা চাইলে ম্যানুয়াল পদ্ধতিতেও রিটার্ন সাবমিট করতে পারবেন। তবে এই ক্ষেত্রে অবশ্যই যথাযথ প্রমাণ দাখিল করতে হবে। এখন অনেকেই প্রশ্ন করেন যে 65 বছর বা তদূর্ধ্ব করদাতাদের ক্ষেত্রে বয়স গণনাটা কোন পর্যন্ত হবে। তো সেক্ষেত্রে এটা স্পষ্টই বলা যায় যে যেহেতু আমাদের আয়বর্ষ 30শে জুন তারিখে শেষ হয়, সুতরাং আমাদের এই বয়সের হিসাবটাও সেই 30শে জুন তারিখের মধ্যেই হবে। তো এই ক্ষেত্রে প্রত্যেকেই আরও যারা আছে সবাইকেই যথাযথ প্রমাণ দাখিল সাপেক্ষে তারা তাদের অনলাইন রিটার্ন থেকে ছাড় নিয়ে তারা ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন সাবমিট করতে পারবেন। তবে এখানে আরও একটি বিষয় বলা হয়েছে যে অনলাইনে রিটার্ন সাবমিট করতে গিয়ে কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হয় তবে তাদেরকে 31শে অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে আবেদন করে তারা চাইলে পরবর্তীতে যদি উপকর কমিশনার মনে করে তবে তারাও কাগজে রিটার্ন সাবমিট করতে পারবে। তবে সেই ক্ষেত্রে সমস্যাগুলো কি আমরা সাধারণত দেখে থাকি, যখন রিটার্ন সাবমিশনের ডেটগুলো একদম শেষ পর্যায়ে চলে আসে তখন সার্ভারের ব্যস্ততার কারণে অনেক সময় সার্ভারের সমস্যা হয়। ওই মুহূর্তে অনেকে হয়তোবা রিটার্ন সাবমিট করতে পারবে না। ওই সমস্যাগুলোর কথা আসলে এখানে বলা হয়েছে। অনেকে মনে করতে পারেন যে না, আমি হয়তোবা অনলাইনে রিটার্ন সাবমিট করতে অভ্যস্ত নই, আমি হয়তোবা আবেদন করে এনবিআর থেকে কাগজে রিটার্ন সাবমিট বা ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন সাবমিটের অনুমোদন আনতে পারে কিনা। আসলে এই ক্ষেত্রে ওই সুবিধাটি বা ওই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। শুধুমাত্র টেকনিক্যাল যদি কোনো প্রবলেম হয়ে থাকে, সার্ভার বা অন্য কোনো প্রবলেম, ওই প্রবলেমগুলো থাকলে আপনি তখন আবেদন করলে আপনার আবেদন যাচাই বাছাই করে যদি এনবিআর মনে করে, উপকর কমিশনার মনে করে যে না আপনার ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন সাবমিট করাটাই আপনার জন্য যথোপযুক্ত, অনলাইনে আপনার জন্য সমস্যা হচ্ছে, তখনই কেবলমাত্র আপনি অনলাইনে ম্যানুয়াল পদ্ধতিতে রিটার্ন সাবমিট করতে পারেন।